যেমন নোটিশ দিয়েছিলাম সেই অনুযায়ী আমি একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আপনাদের। এটাকে মোটেই হেসে উড়িয়ে দেবেন না, প্রথমেই আমি বলে দিলাম। যে অনেকদিন ধরে এই খবর শোনা যাচ্ছে, এবারও একটা খবর আমি পেলাম। আগের খবরের সঙ্গে এই খবরের কিন্তু কোনো মিল নেই, আমি আগে বলে দিচ্ছি। সুতরাং এই খবরটাকে যদি আপনারা কোনোভাবে এড়িয়ে যান বা মশকরার মতো করে নেন, তাহলে বিপদ কিন্তু আপনাদের। আমি এটা প্রথমেই পরিষ্কার করে দিলাম। ভিডিওটি পুরো দেখুন এবং তারপরে আপনাদের মতামত আমি সবার জন্য খুলে রাখলাম। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। এক হচ্ছে, বাংলাদেশের ওপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে। সেটা কবে হবে আমি জানি না, কিন্তু যে কোনো দিন হবে। হবে মোটামুটি আপনার 5টি জায়গায়। তার কারণ, ব্যাখ্যা, আমেরিকার ভূমিকা সব আমি বলবো আস্তে আস্তে। এই জায়গাগুলো হলো: 1 রংপুর, 2 হচ্ছে সিলেট এবং 3 হচ্ছে চট্টগ্রাম। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হবে, এই সার্জিক্যাল স্ট্রাইকটা কিন্তু সম্পূর্ণ প্রিসিশন স্ট্রাইক হবে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল। লস্করে তৈবার এবং আরো যে সমস্ত সংগঠনগুলো যাদের ওখানে ক্যাম্প ছিল, সন্ত্রাসবাদীদের ক্যাম্প ছিল, সেখানে যেরকমভাবে মারা হয়েছিল, এখানেও সে একইভাবে মারা হবে। এখন এই 3টে অঞ্চল কেন? এই রংপুরে আপনার 2টো টেরোরিস্ট ক্যাম্প হয়েছে, সিলেটে হচ্ছে আপনার 3টে, তাহলে 2টো আর 3টে 5টা, আর চট্টগ্রামে হচ্ছে 2টো, তাহলে 5 3 দিয়ে 5 আর দিয়ে 7, এই 7টি জায়গায় আপনার এয়ার স্ট্রাইক হবে, সার্জিক্যাল হবে। সাধারণ মানুষের যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সাধারণ মানুষ, তার জন্য প্রিসিশন স্ট্রাইক যাকে বলে, যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং সমস্ত সন্ত্রাসী মারা গিয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে। আপনাদের হয়তো মনে থাকতে পারে, কারণ এটা আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে পুরো খবর আছে, নীল নকশা পুরো রেডি আছে। আপনাদের হয়তো মনে থাকতে পারে যে DGISPR পাকিস্তানের, খুব সম্ভবত আসিম মালিক, খুব সম্ভবত তিনি বাংলাদেশ ভিজিট করে গেছিলেন এবং তিনি রংপুর, লালমনিরহাট, এদিকে সিলেট, চট্টগ্রাম 3টেই ঘুরেছেন এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে তিনি দেখা করেছেন, দেখা করে কথাবার্তা বলেছেন। তারপর থেকেই ভারত তককে তককে আছে। এদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান ফ্রন্টিয়ার কোর্সের 17 ফ্রন্টিয়ার কোর্সের 116 জন সেনা। এদেরকে বলা হচ্ছে যে চট্টগ্রাম দখল করে নেওয়া হচ্ছে, রংপুর দখল করে নেওয়া হচ্ছে, তোমরা প্রতিরোধ করবে কি করে। অনেকটা ISIS মডেলে মানব বোমা কি করে বিস্ফোরণ করানো যায়, কি করে চোরাগোপ্তা আক্রমণ চালাতে হয়, স্নাইপার ডিলিং কি করে করতে হয়। আর স্নাইপার চালাতে গেলে আপনার দূরত্বের সঙ্গে হাওয়ার গতিবেগ এবং
কিলোমিটার মাপতে হয় বা মিটার মাপতে হয়, সেইগুলো শেখানো হচ্ছে এবং শুটিংও করা হচ্ছে। আমি শুনেছি এই সমস্ত অঞ্চলে নাকি প্রচুর বন জঙ্গল এবং পাহাড়ি এলাকা রয়েছে, সাধারণ মানুষের সেখানে খুব একটা যাতায়াত নেই, ওই জন্যই জায়গাগুলোকে বেছে নেওয়া হয়েছে। তো এই ক্যাম্প এখন সমস্ত ভর্তি চলছে। এক একটা ক্যাম্পে মোটামুটি আপনার 500 থেকে 550 ইয়ং ছেলেপিলে, যাদের মাথায় জেহাদি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আপনাদের যাকে ছেড়ে দেওয়া হলো, আমি নামটা ভুলে গেলাম, ফাঁসির আসামি ছিল, যাকে ছেড়ে দেওয়া হলো, তিনিই হচ্ছেন মাস্টার মাইন্ড, এবং তার সঙ্গেই এরা ISI এর সঙ্গে মূলত যোগাযোগটা হচ্ছে, এবং সেনাপ্রধান সর্বতোভাবে এতে সাহায্য করছে। আপনাদের মনে আছে ওয়েস্টিন হোটেলে CIA এর একজন এজেন্ট মারা যান। এখন CIA এর এজেন্ট মারা গেছেন, সেটা কি আমেরিকা জানতো না? জানতো, কিন্তু খবরটা তাড়াতাড়ি যদি, কারণ প্রতি 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, কমিউনিকেশন যেন অফ না হয়। যখন একদিন কমিউনিকেশন অফ হয়ে গেল, তখনই বুঝে গেল যে তাকে ফেলে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গের লোকটি যেটি ছিলেন তাকে পাহারা দেওয়ার জন্য, সেই ঘটনার পর তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে সোজা আমেরিকার পথে চলে যান। এখনো CIA এর লোকজন কিন্তু ঢাকার বুকে রয়েছে। কোথায় রয়েছে না রয়েছে সে সমস্ত খবরও আমরা জানি। এই যে আপনারা দেখছেন যে সার্জিও গোর, তিনি গিয়ে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করছেন, এখানে এসে বারবার কথা বলছেন, আসলে পুরো খেলাটাই খেলছে ডিপ স্টেট। এখানে কিন্তু ট্রাম্পের কোনো হাত নেই। প্রেসিডেন্ট হলে কি হবে? আসল হচ্ছে গিয়ে ডিপ স্টেট। এই ডিপ স্টেটের মধ্যে কারা রয়েছে? যারা আর্মস লবি, টেক লবি, মেডিসিন লবি, তারপর আপনার বিভিন্ন ধরুন MI6 এর লোক, কারণ ব্রিটেনের রাজপরিবার চলে গেছে, কিন্তু রাজপরিবারের একটা শাসনতন্ত্র কিন্তু এই ব্রিটেনের ওপর রয়ে গেছে। রাজার অনুমতি ছাড়া যতই পার্লামেন্টে বিল পাস হোক, রাজার অনুমতি ছাড়া করতে পারে না। সে MI6 তাদেরও কিছু রাজ পরিবারের লোক এর মধ্যে রয়েছে। আপনাদের এও মনে থাকতে পারে, যখন ট্রাম্প দ্বিতীয়বার ইলেকশনের সময় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তার কান ছুঁয়ে একটা গুলি বেরিয়ে গেছিল। 500 মিটার দূর থেকে তাকে গুলি করে তাকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমাদের কথা শুনলে শুনবে, না হলে তোমার কিন্তু পরের গুলিটা কিন্তু তোমার কপালে লাগবে। এবং যে গুলি ছুঁড়েছিল তাকে মানে সে ধরা পড়ার পরও তাকে গুলি করে মেরে ফেলা হয়, যাতে কোনো রকম প্রমাণ না থাকে। অর্থাৎ কাজ হয়ে গেছে, মেরে ফেলে দাও। আমেরিকা যতই চাক, ডিপ স্টেট তারা যে পয়সাটা বাংলাদেশের ওপরে ইনভেস্ট করেছে, সেই পয়সাটা না তোলা পর্যন্ত ডিপ স্টেট কিন্তু এই অভিনয়টা করে যাচ্ছে। কারণ ফার্মাটেক, যতগুলো আমি বললাম, আর্মস লবি, তারপর আপনার
যত কোম্পানিগুলো আপনার অস্ত্র কারখানায় যত আছে, তাদের যে লবি, আসল তো তাদের যুদ্ধবিগ্রহ বাদিয়ে আর তাদের জমি, সেটাকে বাংলাদেশের উর্বর জমিটা ব্যবহার করে চায়না এবং ভারতবর্ষকে একটা অস্থির করে তোলা এবং যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আসল হচ্ছে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধটা বাঁধিয়ে দাও কোনোভাবে, তাহলে অস্ত্র বিক্রির আর অভাব হবে না। এই সমস্ত কিছু ঘটছে কিন্তু ডিপ স্টেটের অন্তরালে অঙ্গুলি হেলনে হচ্ছে, যেটা ট্রাম্পের হাতের মধ্যে নেই। ট্রাম্প হয়তো চেষ্টা করছে সম্পর্ক ভালো করতে, কিন্তু ডিপ স্টেট করতে দেবে না। এখনো সিআইএ এজেন্ট দেখবেন বাংলাদেশে ঘোরাফেরা করছে। তো আমি এই খবর প্রকাশ করার অর্থ সরে যেতে পারে, ওখান থেকে পাত্তারি গুটিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু আমাদের যে এজেন্সি আছে তারা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখছে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের ওপরে। যেখানেই সরাক সেখানেই তোকে মারতে পারবে। সুতরাং আপনারা যদি মনে করেন এই খবরটা কোনো উড়ো খবর, তাহলে পরে আপনারা কিন্তু বড় ভুল করবেন। এই কারণে আমি আজকে ওই নোটিশটা দিয়ে আমি বললাম যে এটা যেন বাংলাদেশবাসী কখনো না বোঝে, ভুল বোঝে যে তাদের বাংলাদেশকে ভারত আক্রমণ করেছে। আসলে তা নয়। পাকিস্তানকে কিন্তু আক্রমণ করা হয়নি। অপারেশন সিঁদুরে পাকিস্তানের যত জঙ্গি সংগঠনগুলো ছিল এবং পাকিস্তানের যত পরমাণু এই শক্তিধর যত সংরক্ষণ কেন্দ্র ছিল সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। রানওয়ে থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল, প্লেনও নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে হয়তো সেটা হবে না বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে যে এয়ার স্ট্রাইকটা হবে সেটা হচ্ছে এই 2টো 3টে 5টা 2টো 7টা, আপাতত এই 7টির ওপরে গভীরভাবে নজর রাখছে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স। ফলে আপনারা সাবধানে থাকবেন, যে কোনো দিন যে কোনো সময় এটা হতে পারে। এবার বুঝে নিন যে শেখ হাসিনাকে সাউথ ব্লকে কেন ডাকা হয়েছিল। তাকে ওয়ার রুমে নিয়ে গিয়ে সমস্ত ম্যাপ দেখিয়ে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই 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 ঘটতে যাচ্ছে আপনার দেশে। আমি আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।